সো কেমন আছো সবাই, ওয়েলকাম ব্যাক টু বিং হ্যাপি। আজকের মানে নর্মাল ভ্লগের মতো নয়, আজকে আমরা ভাবলাম একটা প্রপারলি তোমাদেরকে যারা শুধুমাত্র পুজোর কালেকশন দেখতে ইন্টারেস্টেড তাদের জন্য এই ভিডিওটা বানানোর চেষ্টা করলাম। কোথায় যাব সব থেকে একটা এমন জায়গা যেখানে কিনা মধ্যবিত্ত লোকেরা গিয়ে নিজের মন পছন্দ জিনিস একটা খুবই রিজনেবল রেটে কিনতে পারবে, সেটা হচ্ছে জুডিও বাদে রিলায়েন্স ট্রেন্ডস, প্যান্টালুন্স, ম্যাক্স এইসব জায়গায় দামগুলো অনেকটাই হাই থাকে, 1000-এর নিচে খুবই কম জিনিস পাওয়া যায়। কিন্তু জুডিও এমন একটা জায়গা যেখানে 1000-এর নিচে প্রচুর কালেকশনস। তো চলো আমরা রেডি হই বেরাই। এই এখন আমরা একটু বেরোচ্ছি, এই ভিডিওতে যাব, দেখি কি জামা কাপড় আছে না আছে তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়া যাক। হ্যাঁ বৃষ্টি পড়ছে। তো ফাইনালি চলে এসেছি জুডিওতে, এবার তোমাদেরকে এক এক করে সব কালেকশন দেখাচ্ছি, ঠিক আছে? ভালো হচ্ছে। হ্যাঁ অনেক কালেকশন, প্রচুর কালেকশন, দেখা যাক। তো ফার্স্টে দেখো এই জিন্সগুলো রয়েছে, এই জিন্সগুলো সব 799 করে প্রাইস, ডিফারেন্ট কালার্সে আছে এগুলো, আর কমফোর্টেবল আছে ভালোই। এগুলো সবই 799 এর বোধহয়। হ্যাঁ পুরো 799 এর কালেকশন, এগুলো জগার্স। নেক্সট দেখো রয়েছে এই শার্টগুলো ডিফারেন্ট সাইজে এবং ডিফারেন্ট কালারে, এগুলো সব ছিল 599 করে প্রাইস। নেক্সট দেখো এই প্যান্টসগুলো ছিল, এগুলোর প্রাইস ছিল 899 করে, আর এই প্যান্টগুলো বেশ ভালোই ছিল। 900 করে। মানে সবসময় শীতের কালেকশন চলে আসছে মনে হচ্ছে। শীতের কালেকশন? হ্যাঁ। এগুলো কত? 500 টাকা করে। বাহ, এগুলো পরলে কি বলতো পেটটা বেশ হালকা হালকা হয়ে থাকে, বেশ ভালো লাগে না? তাই না? এই পিঙ্কটা সুন্দর। 500 টাকা। পেটটা হালকা হালকা হয়ে ঢলঢল করবে, পেটটায় চোখ যাবে। এটা কি রে, ব্লাউজের মতো? ছোট এইটুকু শার্ট 599, মানে এগুলো ব্লাউজ আছে? 598 অফ শোল্ডার। এইটুকু শুধু কাজের জন্য, কাজটুকু করে দেবে। কত এটা? নামিয়ে দেখাই, পয়সা তো বডিকন টাইপ। এটার প্রাইস হচ্ছে 900 টাকা। এই প্যান্টটা কিন্তু বেশ ভালো, 1000 টাকার প্যান্ট। এটা কিন্তু বেশ ভালো, ছেলেরাও পরতে হবে, মেয়েরাও পরতে হবে, ইউনিসেক্স। নিবি নাকি? এগুলো কি জিনিস, এগুলো দিয়ে কি ঢাকা হয়? এর নিচে ইনার পড়তে আচ্ছা, হবে। মানে ডিপেন্ডেন্ট জামা এগুলো। এগুলো 499 করে সব। এগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট জামা, এগুলো একা পরা যায় না, এর সাথে পরতে হবে। 499 এটা তো, এটা কেন বানিয়েছে? এর তলায় পড়তে হবে। এটা অবশ্যই সব 500 টাকা, এটা 700 টাকা। 500 টাকা জমা। হ্যাঁ এগুলো তো ঈদ, আর এগুলো আর কি দেখা বলো তো? হ্যাঁ আড়াই না সোয়েটার কালেকশন। এগুলো কি সোয়েটার? ফুটো 800 টাকা দাম। এগুলো সব 800 টাকা। সেরকম কালেকশন নেই। প্রাইস কত? 899 এটার দাম। এখানে হচ্ছে কিছু এয়ারপোর্ট ভাইবস, এয়ারপোর্ট লুকের জন্য 500 টাকার মধ্যে। 500 টাকা এটা কত টাকা কে জানে, 700-500 হবে। এই কালারও আছে। কি এটা নিবি না? ভালো, একটু ভালো লাগে।
কুর্তি বা চুড়িদার কালেকশন সেরকম ভালো ছিল না, ওই সবই 799 899 এর মধ্যেই ছিল। এখানে এই কুর্তিগুলো ছিল সব 499 করে, অনেক অনেক সুন্দর সুন্দর কালারেরই ছিল। সব 300 টাকা 400 টাকা 400 করে, এগুলো 200 টাকার টি শার্ট ঘরে পরা, তাই তো? তো তোমাদের কিছু ছেলেদের কালেকশনও দেখাই। এগুলো কিছু ম্যানিকুইনে পরানো ছিল 1000 টাকার মধ্যে, খুবই বেসিক ছিল, এরকম না যে মানে হাইলাইটিং কিছু। তারপরে এই যে জিন্সগুলো দেখো, এখানে জিন্সে অনেক কটা কালেকশন ছিল, ডিফারেন্ট কালার্সের কালেকশন ছিল, বাট সবই কিন্তু মেইন স্ট্রিম, মানে এরকম নয় যে না এরকম জিন্স তো আগে কোনোদিনও দেখিনি বা দেখে খুব অ্যাট্রাকটিভ লাগছে বা এটা আমার কাছে কালেকশানে নেই, আমি এটা নিতে পারি। সবই কিন্তু একটা বেসিক টাইপেরই কালেকশানই দেখলাম আমি, বাট হ্যাঁ প্রাইস তোমার ওই 600-700-র মধ্যে। আর এইগুলো জিন্স নয়, এগুলো তুমি পাজামা বলতে পারো, অনেকে জগার্সও বলে, কিন্তু এগুলো ডেনিম নয়, এগুলো হচ্ছে কাপড়ের তৈরি। এগুলো খুবই কমফোর্টেবল ফর ক্যাজুয়াল ওয়্যার্স। এগুলো তোমার 600-700-র মধ্যে রেঞ্জে ছিল। কালার্সগুলো মোটামুটি ভালো, সুদিং কালার্স। আর তারপরে আমি বুঝলাম না এই জামাগুলো মানে এত পুরোনো টাইপের দেখতে জামাগুলো, এগুলোকে কেন রাখা হয়েছে এখনও, মানে সেই মনে হচ্ছে না 1900-র জামাগুলো দেখছি, মানে এখন ছোটোবেলাকার জামার স্টাইলগুলো পড়েছিল। তারপরে এই ম্যানিকুইনে আবার কিছু পরানো ছিল যেগুলো একটু ব্যাগি টাইপের জামা কাপড়, মানে আজকালকার হয়তো নতুন ট্রেন্ড, যেটা আমার পছন্দ না, বাট পছন্দের জিনিস এইটা একটা পেয়েছি, যেটা হচ্ছে বক্সার্স। বেশ কালারফুল বক্সার্স ছিল, খারাপ লাগেনি দেখতে, বেশ মনে হচ্ছে ওরা কিনেনি, কিন্তু কিনিনি অবভিয়াসলি। তারপর এখানে কিছু প্লেন শার্টস ছিল আর টি শার্টস ছিল, একদম প্লেন, সাদা, নীল, যেরকম দেখতে পাচ্ছ সেরকম, অফ হোয়াইট সব কালারের, ব্রাউন কালারের, তো এরকম নর্মাল শার্টস এগুলো। আর এই পার্টিকুলার শার্টটা দেখে মনে হলো যেন অনেক পুরনো, কেন কি একদম পুরো একদম মোচা মোচা হয়েছিল। আর এদিকে একদম প্লেন সিম্পল টি শার্টস ছিল কিছু, একদম হালকা 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 এরকম টেক্সচার্ড স্ট্রাইপস ওলা। তো দেখে মনে হলো হ্যাঁ নেওয়া যেতে পারে, কিন্তু এরকম নয় যে ওই নতুন কিছু একটা এসছে বা এরকম কিছু নতুন কোনো স্টাইল বা কিছু, একদমই সেরকম নয়। যেমন এটা দেখতে পাচ্ছ, খুবই একটা অর্ডিনারি, এরকম পড়তে তুমি হাজারো লোককে দেখেছো। প্লাস সোয়েটারের কালেকশন এখন চলে এসছে দেখলাম, এমনি নর্মাল জামা কাপড় কোথাও বেশি থাকবে, এখন কিন্তু সোয়েটার দেখছি বেশি আছে। তো যাই হোক, এখানে আরও কিছু কালেকশনস আছে যেগুলো কিনা মোস্টলি এগুলো ব্যাগি টাইপের কালেকশন, ওভার সাইজড টাইপের। আর তার সাথে কিছু প্যান্ট, এই প্যান্টগুলো আমি ট্রাই করিনি, দেখে মনে হচ্ছিল ওভার সাইজডই হবে। আর এই ব্যাস মানে এইটুকুই ছিল, আর কিছু আলাদা করে তোমাদের দেখানোর মতোই নেই সত্যি কথা বলতে। পুরো এন্টায়ার জুডিও কালেকশন ছেলেদের জন্য যেটা ছিল, এটা মধ্যমগ্রামের দোকান। তো ফার্স্টে আমি ট্রাই করেছিলাম এই একটা টপ, এটা অনেকটা বিচে পরার জন্য এই টপটা খুব ভালো, কিন্তু এটা আমি ডবল এক্সেল সাইজের নিয়েছিলাম, কারণ আমার সাইজ হচ্ছে এম সাইজের আমি পাইনি। এর পর মানে এসের পর ডবল এক্সেলই অ্যাভেলেবেল ছিল, তাই আমি ডবল এক্সেলটা নিয়েছিলাম। তো এটা খুবই ঢিলা হয়েছিল গায়ে, তো বেশি একটা ভালো ফিটিংসটা বোঝা যাচ্ছে না। স্লিভ ছিল হালকা সরু স্লিভ, আর হচ্ছে প্যাটার্নটা ভালো ছিল, বিচে পরার জন্য এটা খুব। তবে এর সাথে এইরকমই প্রিন্টের যদি একটা প্যান্ট থাকতো ভালো লাগতো দেখতে। নেক্সট ট্রাই করেছি এই প্যান্টটা আর এই টপটা। এই প্যান্টের প্রাইস হচ্ছে 999 আর টপটার প্রাইস হচ্ছে 599। টপটা ভালোই ছিল, কিন্তু আবারও আমার গায়ে একটু ঢিলা হয়েছিল, কারণ এটা এক্সেল ছিল, এম সাইজ আমি পাইনি। আর প্যান্টটাও মোটামুটি ভালো ছিল, এটা দেখতে কম্বিনেশনটা ভালোই ছিল, কিন্তু এই আর কি অত একটা ফিটিংসটা ভালো ছিল না। নেক্সট আমি ট্রাই করেছিলাম এই ওয়ান পিসটা। ওয়ান পিসের কালেকশন একদমই নেই, কিচ্ছু নেই, মানে একটা ভালো ওয়ান পিস আমি দেখতে পাইনি। এই একটাই একটু ভালো ছিল, তাও যেটা আমি আমার সাইজে পাইনি। এটা একদিকটা স্লিভ আছে, একদিকটা স্লিভ নেই, জন্য ভালো। আর পাটাও এরকম কাটা আছে, তো একটা বডিকন টাইপের আছে, কিন্তু এতই ঢেলা যে বডিকনটা আর বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এইটা মোটামুটি ভালো ছিল, বাকি আর কোনো মানে ওয়ান পিসের কালেকশন কিচ্ছু ছিল না, নাথিং। আমার কিচ্ছু ভালো লাগেনি ওয়ান পিসের মধ্যে। এটার প্রাইস ছিল 899। নেক্সট ট্র্যাডিশনালের মধ্যে এই সারারার মতো স্যুটটা আমি ট্রাই করেছিলাম, এটা আমার খুবই ভালো লেগেছিলো, হোয়াইটের মধ্যে ছিল খুবই। আর নিচের যেটা রয়েছে সেটার মধ্যে হালকা জরির কাজ ছিল, আর উপরেরটাও বেশ ভালো ছিল। এই সেটটা আমার খুবই পছন্দ হয়েছে ট্র্যাডিশনালের মধ্যে। নিচেরটার প্রাইস ছিল হচ্ছে 899 আর ওপরেরটার প্রাইস ছিল 599। তো
তার মধ্যে এইটা খুবই ভালো ছিল। আর ট্র্যাডিশনালে আমার সেরকম কিছু পছন্দ হয়নি, এই একটা খুবই সুন্দর ছিল আর এটার ফিটিংসটাও একদম পারফেক্ট ছিল। নেক্সট ট্রাই করেছি এই প্যান্টটার এই টপটা। এই প্যান্টটার প্রাইস ছিল 999 আর টপটার প্রাইস ছিল হচ্ছে 699। টপটা একটা ভালো ব্যাপার ছিল যে দুদিক থেকেই চেন ছিল, এই ব্যাপারটা একটু আমার ভালো লেগেছে। প্যান্টটাও মোটামুটি ঠিকঠাকই ছিল, টপটাও ভালো ছিল, এই সেটটা বেশ সুন্দরই ছিল, অ্যাফোর্ডেবল। টপটা আমি নিয়েছিলাম এম সাইজ আর প্যান্টটা ছিল 32 সাইজের, তো এটা মোটামুটি ঠিকঠাক ছিল। তো এরকমই দেখলাম। বাট হ্যাঁ, জুতোর কালেকশনটা আমাকে কিন্তু খুব স্যাটিসফাই করেছে। তোমার 300 টাকা থেকে জুতো শুরু হয়ে যাচ্ছে, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং। আর স্লিপার্স তোমার 200 টাকা থেকে শুরু। তো কিছু কিছু জুতো ছিল যেগুলো কিনা তোমার 1000 টাকা রেঞ্জে, যেগুলো কিন্তু সত্যিই খুব ভালো। তুমি দেখতে থাকো, দেখাবো। এই জুতোটা বেশ ভালোই লেগেছিলো। এটা মনে হয় 800 টাকার দাম পড়েছে এটার। তো এটা ভালো ছিল। এরপরে নিচে পড়েছিল দেখলাম একটা স্লিপ অন, মানে পা ঢোকালেই হয়ে যাবে এরম টাইপের জুতো। এগুলো বেশ ভালোই লাগে আমার, এটা বেশ স্টার্ডি টাইপের ছিল। এই জুতোটা আমার খুব ভালো লেগেছে। এটার দাম মনে হয় 1000-এর মধ্যেই, যা ছিল 1000-এর মধ্যে, 800 টাকা দাম এটার। তো এগুলো খুবই ভালো লেগেছিলো জুতোগুলো। চাইলে নেওয়া যেত আর কি, মানে আমার জুতো কেনার প্ল্যান ছিল না, তো যদি জুতো কেনার প্ল্যান থাকতো তাহলে কিন্তু নেওয়া যেত, আমি সেটা বলছি। বেশ ভালো ভালো কালেকশানস ছিল জুতোর স্লিপার্সের মধ্যে। এগুলো তো তোমার 200 টাকার 300 টাকার স্লিপার্স এগুলো। এই জুতোটা দেখতে ভালো কিন্তু একটু শক্ত টাইপের। বাট এর পাশে আরও অনেক জুতো আছে, এটা 800 টাকা দাম। এর পাশে কিছু জুতো আছে, যেমন এইগুলো দেখো, এগুলো দেখতেও খারাপ না, আবার পরেও আরাম, মানে কমফোর্টেবল আছে জুতোগুলো। আমি এর আগেও জুতো কিনেছি জুডিও থেকে, বেশ কমফোর্টেবল, মানে পরে খুবই আরাম পাওয়া যায়। ওটা 1000 টাকা। আর এবারে আমি তোমাকে পরে পরে দেখাচ্ছি কিছু কালেকশন যেগুলো তাও চোখে লেগেছে, মানে চোখে লাগার মতো তো কিছুই ছিল না, তাও যেগুলো চোখে লেগেছে নিয়ে এসেছি তোমার কাছে দেখানোর জন্য পরে পরে। এটা একটা ওভার সাইজ টি শার্ট, যেখানে কিনা 3D প্রিন্টেডে কিছু লেখা আছে। আর এই প্যান্টটা হচ্ছে জগার্স প্যান্ট, যেটা খুবই অর্ডিনারি। তো এই তোমার টি শার্টটা ধরে নাও 600 টাকা, আর প্যান্টটা তোমার 700-800, প্যান্টটা তোমার 1000 টাকা। আর এই যে চলে এসছে সোয়েটারটা তোমার মনে হয়, আমার মনে হয় 1000 টাকা দাম সোয়েটারটার। তো সোয়েটারটা অ্যাকচুয়ালি সোয়েটার, মানে পরে আমার গরম লাগছিল, খারাপ না সোয়েটারটা দেখতে। তো শীতকালের জন্য যদি তোমার নিতে হয় তাহলে এটা নিতে পারো। কিন্তু হ্যাঁ, শীতের কালেকশন এটা, এখনো 4 মাস বাকি শীত আসতে। আর তারপর এই একটা অদ্ভুত টাইপের আমি জামা দেখেছিলাম, নতুন টাইপের, এরকম আমি দেখিনি আগে, তাই এটা নিয়ে এসেছি। পকেটগুলোর জায়গা একদম, মানে একদম ছব্বি ছাপা, একদম ভালো লাগেনি আমার। অনেকে হয়তো পরেই জাম টাইপের জামা কাপড়, বাট আমি একদম পরে কমফোর্টেবল ফিল করি না। হয়তো পরতে পরতে কমফোর্টেবল ফিল করবো, বাট খুবই একটা উইয়ার্ড টাইপের কালেকশন এটা। হ্যাঁ, এবার এটাকে তুমি স্টাইল করে কারোর সাথে পরতে পারো, শুধু এটা পরলে একটু খুবই বিচ্ছিরি লাগছিলো আমার, মনে আমার লিটারালি ভালো লাগছিলো না। তো যাই হোক, এই জামাটার দামও 1000 টাকা। বললাম না, যেগুলো একটু ইউনিক দেখবে, আলাদা দেখবে, সেগুলো সব 1000 টাকা দাম। নেক্সট দেখতে এসেছিলাম কিছু জুতোর কালেকশন। তো সাইজে কিনে জানি না, এইটা আর এই হাওয়াই থেকে এটা একটু 500। তো রাস্তায় ভালোই জ্যাম ছিল আজকে। যাই হোক, আমরা বাড়ি ফিরে গেছি, অনেকক্ষণই হলো, অফিসও শুরু হয়ে গেছে আমার। এর ব্যাপারটা হচ্ছে জুডিওতে প্রবলেমটা কি, যেটা হচ্ছে যে জুডিওতে ভালো জিনিসটা বলি, প্রবলেম তো আর কি বলবো, ভালো জিনিসটা এটা হচ্ছে যে সব মানে 90%-এরও জিনিস, ছেলে হোক কিংবা মেয়েদের হোক, 1000 টাকার মধ্যে পেয়ে যাবে। এটা একদম শর্টেড, যে 1000 টাকার মধ্যে কেনাকাটা করতে হবে, তাহলে ওখানে যাবে। এবারে মেয়েদেরটা আমি জানি না, মেয়েদেরটা ও বলবে, কিন্তু ছেলেদের আমি বলছি যেগুলো 500, 400, 600 এই রেঞ্জে জামা কাপড়, সেগুলো হচ্ছে মানে খুবই বেসিক। মানে এগুলো হয়তো 7 বছর আগে ওই একই জিনিস দেখে এসেছি, এখনও ওই একই জিনিস দেখছি, মানে অ্যাট্রাকটিভ একটাও ছিল না, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে যেগুলো একটু ওপরের দিকে, মানে যেগুলো একটু কস্টলি, মানে 900, 1000 এই রেঞ্জের মধ্যে, সেগুলো হচ্ছে একদম ওভার সাইজড ব্যাগি। মানে ওভার সাইজ জামা ছেলেদের কালেকশানে প্রচুর বেশি ছিল। মানে যে প্লাস দেখবে হার্দিক পান্ডিয়া এরকম টাইপের জামা পরে এরকম ঢ্যাল করছে এখানে, মানে জামার মধ্যে এত পুরো জামাটাই ফুটো জামা আর কি, এরকম টাইপের ছেলেদের প্রচুর আর কি কালেকশন। তো সেই জিনিসগুলো মানে আমার তো পছন্দ হয়নি, তো কিছুই নেওয়ার মতো ছিল না। মেয়েদের মোটামুটি সব কিছু ভালো, মানে মোটামুটি ছিল আর কি। হলো ওই 1000-এর মধ্যে অনেক অনেক অনেক, মানে 1000-এর মধ্যেই বেশি, সব কিছুই 1000-এর মধ্যে আছে, সব ধরনের জামা কাপড়। কিন্তু পেয়ারে কিনতে গেলে, জিন্স টপ কিনতে গেলে সেটা 1000 ক্রস করবে অবশ্যই, আর 1000-এর উপরেও অনেক জামা কাপড় আছে। যাই হোক, পুজো তো এখনও একটু দেরি আছে, হয়তো কিছুদিন পরে পুজোর কালেকশন ঢুকবে, আরও ভালো জিনিস ঢুকবে।
আর হলো আমি মেনলি স্কার্টের খুঁজছিলাম, তো স্কার্টের কিছু পাইনি, তারপর অনেক কিছুই পাইনি, কিন্তু আমি দুটো জুতো কিনেছি। কারণ জুডিওতে না এই জিনিসগুলো আবার ভালো আছে, জুতো, তারপর তোমার মেকআপ রিমুভার, নেল পলিশ, ক্লিপস, ক্রাঞ্চেস, এগুলো বেশ ভালো আছে। তো ওখান থেকে আমি দুটো পেয়ার অফ জুতো কিনেছি, সেই জুতোগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন। তো এই দুটো জুতো কিনেছি, এটার দাম 1000 টাকা ছিল আর এটার দাম ছিল হচ্ছে 199। খেতে এসেছি, খাবারে আছে রুটি, ঢ্যাঁড়স আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি, ডিম ভাজা, বড়ার ঝাল, ডাল আর ধোকা।